নফল সালাত। আজকের আলোচনায় নফল সালাতের আলোচনায় জুমার সালাতে নফল সালাত। জুমার সালাত 2 রাকাত ফরজ। 2 রাকাত ফরজ সালার পূর্বে মানুষ কত রাকাত সালাত আদায় করবে জুমার দিন তা নির্ধারণ করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সুন্দর পোশাক পরিধান করলো, সম্ভবপর আতর গায়ে ব্যবহার করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, ইমামের যতদূর সম্ভব সালাত আদায় করলো, ইমামের খুতবা শুনলো, তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর সালাত আদায় করলে, তাহাজ্জুদ পড়লে যা নেকি হয় তাই হবে। 1 বছর সিয়াম পালন করলে যা নেকি হয় তাই হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস সহিহ। মানুষ পারলে নেকি লুটে নেয়, মানুষ পারে না, চেষ্টা করে না, চেষ্টা করার প্রয়োজন মনে করে না। যেদিন বিচার হবে সেই দিন শত আফসোস করলেও এই সময় ফিরিয়ে পাওয়া যাবে না। বিচারের মাঠে কোনো প্রকার আপনার সুবিধার পথঘাট থাকবে না। সেই দিন কোনো কিছু করতে চাইলে তা সম্ভব হবে না। সেদিনের দিনটি বড় কঠিন। আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একাচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। সেদিন তিনি বলবেন, আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজেরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। সেদিন এরকম কথা বলেই তিনি বিচার আরম্ভ করবেন। সেদিন মানুষ আফসোস করবে, একটু সময় পার হয়ে গেছে, কেন একটু ইবাদত করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ জুমার দিন যে যত পারবে জুমার আজান পর্যন্ত সালাত আদায় করে নিতে পারে। বুঝলাম যে জুমার ফরজ সালাতের পূর্বে নির্ধারিত কোনো সালাত নেই, তবে অন্তত 2 রাকাত। কেন? মসজিদে এসে বসা যাবে না, এই জন্য। যা বিগত জমায় বুঝছিলাম, জুমার দিন খুতবার পূর্বে বা খুতবা চলাকালীন অন্তত 2 রাকাত সালাত আদায় করবে। পরে কত রাকাত আদায় করবে এ ব্যাপারে কোনো স্পষ্ট বিবরণ নেই, বরং এটাই রয়েছে যে যে যত পারে সেই তত আদায় করবে। পরের সালাত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইসাল্লি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআ হাত্তা ইয়ানসারিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন জুমার সালাতের পরে সালাত আদায় করতেন না, তিনি বাড়ি ফিরে যেতেন। ফাইসাল্লি রাকাতাইন ফি বাইতিহি, তিনি তার বাড়িতে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। জুমার দিন নফল সালাত, জুমার দিন সুন্নাত সালাত। যা নফল তাই সুন্নাত, যা সুন্নাত তাই নফল। তবে আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ হিসেবে বুঝি যে ফরজ সবচেয়ে দামি, তারপরে একটু কম সুন্নাত, তারপরে কম হলো নফল। আসলে তা নয়। ফরজ ব্যতীত যা সালাত আছে সেটাই নফল, সেটাই সুন্নাত। ফরজ হজ ব্যতীত যা হজ আছে সবই নফল। ফরজ যাকাত ব্যতীত যা দান খায়রাত আছে সবই নফল। ফরজ ব্যতীত যা আছে তার নাম নফল। অতএব ফরজ সালাত ব্যতীত যা আদায় করব তার নাম নফল বা তার নাম সুন্নাত। জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে জুমার পরে সুন্নাত নফল সালাত আদায় করতেন না, তিনি বাড়ি চলে যেতেন। বাড়িতে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন, যা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। হাদিস মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মুসাল্লিয়ান ইয়াউমাল জুমআ ফালিসাল্লি 4 রাকাতিন ও 4। তোমাদের কোন ব্যক্তি যদি জুমার সালাতের পরে নফল সালাত আদায় করতে চায়, তাহলে সে যেন 4 রাকাত পড়ে।